পার্ট 4 অলরেডি এর আগে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 কমপ্লিট হয়ে গেছে আজ নিলাম পার্ট 4 পার্ট 4 এর টুডে গোল কি আছে শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন প্রমাণ করতে হবে আজকে সেটা প্রমাণ করে দেখাবো শব্দের প্রতিফলন শব্দের প্রতিধ্বনি মানে এসব শব্দের ধর্ম মধ্যে পড়ে তারপরে এই প্রতিধ্বনির ফলে বিমানের উচ্চতা নির্ণয় মানে কিভাবে নির্ণয় করবে সেটা আমরা আজকে করে দেখাবো তার মধ্যে ফার্স্ট কি বললাম শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন এই যে এর আগে বলছিলাম ফার্স্ট ক্লাস আমি পাঠনে ডিসকাস করেছিলাম যে কম্পন সৃষ্টি হচ্ছে বলে আমরা শব্দটা শুনতে পাচ্ছি কিন্তু এখন এই পাঠ পরে এসে একটা কথা বলবো যে কম্পন সৃষ্টি করলে যে শব্দটা শুনতে পাবো সেটা নয় তার মধ্যে একটা ব্যতিক্রম থেকে গেছে বলছে কম্পন শুধু কম্পন তোমার যতটাই বেশি হোক না কেন তখন তুমি শব্দ শুনতে পাবে না যদি তার মধ্যে কোনো মাধ্যম না থাকে তার জন্য এই কম্পন থাকতে তো হবেই তার মধ্যে একটা মাধ্যমের প্রয়োজন আছে মাধ্যমের প্রয়োজন যদি না হয় আমরা তাহলে শব্দ শুনতে পাবো না সেটা আজকে বলবো শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের প্রয়োজন বলছে তুমি একটা কাচের বেলজাকে নিয়ে যেখানে বায়ু নিষ্কাশন করা যায় এরকম একটা পাম্পের উপর রাখতে হবে এরকম একটা পাটাতলের উপরে বা একটা সমতলের উপর রাখতে হবে একটা কাচের বেলজাকে যাতে বায়ু নিষ্কাশন করা যায় এমন একটা পাটাতলের উপর রাখতে হবে কিন্তু সেই যে বেলজারটা নিয়েছো সেই বেলজারটাকে রাখতে হবে বায়ু বিরুদ্ধ সেখানে যাতে মানে কোনোভাবে বাইরের বাইরে বেরিয়ে আসতে না পারে এভাবে সেই কাচের বেলজারটাকে নিতে হবে বলছে সেই কাচের বেলজারের মধ্যে আগে কি তোমাকে একটা বেল বসিয়ে দিতে হবে বেল বসানোর পর বাইরে তোমাকে একটা সুইচ দিতে হবে সুইচ দিলে দেখবা যে কি হচ্ছে বেলজারটার মধ্যে যে ঘন্টার হাতুড়িটা আছে তার নিচে কি করছে ধাক্কা দিচ্ছে এবং তুমি সেই শব্দটা শুনতে পাচ্ছ কিছুক্ষণ পর যদি তোমরা লক্ষ্য করো যে সেই বেলজার থেকে বাইরে আছে সেই বাইরে তুমি টেনে নিলে বাইরে টেনে নিয়েছো তখন তারপর তুমি কোনো সেখান থেকে আর শব্দ শুনতে পাচ্ছ না যদিও এই ঘন্টা এবং হাতুড়িটা নিজেদের মধ্যে ধাক্কা আছে তুমি দেখতে পাচ্ছ তবুও শব্দ শুনতে পাচ্ছ না এর কারণ একটাই সেখানে কোনো মাধ্যম নেই সেখানে কোনো জড় মাধ্যমের উপস্থিতি নেই কারণ জড় মাধ্যম আগে উপস্থিত ছিল তখন আগে কি ছিল উপস্থিত বায়ু ছিল যখন তুমি শব্দ শুনতে পাচ্ছিলে তখন জড় মাধ্যমের উপস্থিত ছিল অর্থাৎ বায়ু উপস্থিত ছিল কিন্তু যখন তুমি সেখান থেকে সেই বেলজার থেকে বাইরেটাকে তুমি নিঃশ্বাসন করে নিয়েছো টেনে নিয়েছো সেখানে দেখা যাচ্ছে যে ঘন্টার হাতুড়ি নিজের মধ্যে আঘাত করছে কিন্তু তুমি শব্দ শুনতে পাচ্ছ না পুনরায় যদি তুমি সেখানে আবার বায়ু প্রবেশ করো সেই বেলজারের মধ্যে তখন তুমি আবার শব্দ শুনতে পাচ্ছ তাহলে এখান থেকে একটা প্রমাণ করা যায় না যে যদি জড় মাধ্যম বায়ু মাধ্যম না জড় মাধ্যম মধ্যে বায়ু মাধ্যমটা পড়ে সেই বায়ু মাধ্যম যদি না থাকে তাহলে আমরা শব্দ শুনতে পাবো না সেই কম্পাঙ্কটা সেই 20,000 হার্টজ কিংবা তার যত বেশি হতে হোক না কেন তার কম্পনটা যতই বেশি হোক না কেন কখনোই আমরা শব্দ শুনতে পাবো না যদি জড় মাধ্যম উপস্থিত না থাকে তাহলে এখান থেকে আমরা স্পষ্ট হয়ে বুঝতে পারছি যে জড় মাধ্যমের উপস্থিতি একান্ত দরকার অর্থাৎ উৎস থেকে শব্দটা কানে পৌঁছাতে গেলে তার মধ্যে একটা জড় মাধ্যমের প্রয়োজন আছে মানে জড় মাধ্যমটার উপস্থিতি একদম জরুরি অত্যাবশ্যকীয় না হলে আমরা সেই শব্দ শুনতে পাবো না তার জন্যই ফার্স্ট পার্ট করে এসে বললাম শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের যে প্রয়োজন এখান থেকে বুঝতে পারা গেল শব্দ বিস্তারের জন্য জড় মাধ্যমের যে প্রয়োজন এখান থেকে বুঝতে পারা গেল এবার আসুন শব্দের প্রতিফলন শব্দের প্রতিধ্বনি এই সমস্ত কিছু শব্দের ধর্ম শব্দের বিভিন্ন ধর্ম রয়েছে কি কি একটা শব্দের প্রতিফলন রয়েছে শব্দের প্রতিধ্বনি রয়েছে শব্দের শ্রুতিগোচর রয়েছে শব্দের শব্দতর রয়েছে শব্দের শব্দতর তরঙ্গ রয়েছে এতগুলো ধর্ম আছে সেই ধর্মগুলো একের পর এক বিশ্বাস করবো শব্দের প্রতিফলন কি বলছে শব্দের প্রতিফলন ডেফিনেশন লিখে কিছু বলে বলছে শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমের বিবর্তনে আপতিত হয় তখন আপতিত শব্দের কিছু অংশ প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে এই ঘটনাকে শব্দের প্রতিফলন করে যেমন পাহাড় পৌঁছে দেওয়া ডায়াগ্রামের সঙ্গে দেখি এটা একটা মাধ্যম আলাদা আলাদা মাধ্যম এর মাধ্যমটা হতে পারে লঘু মাধ্যম কিংবা হতে ঘন মাধ্যম এমনও হতে পারে এটা হচ্ছে বায়ু মাধ্যম এটা হচ্ছে জল মাধ্যম তো বলছে শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিবর্তন আপতিত হয় এইটা নাম দিলাম কি গো
বিভেদ তল, এটা নাম দিলাম বিভেদ তল। তাহলে এখান থেকে কি বললাম, এখান থেকে একটা আপতিত রশ্মি ফেললাম, আপতিত রশ্মি গেল, এটাকে অবিলম্ব ধরা হয়। এবার কি বলছে, শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিভেদ তল আপতিত হয়, শব্দ কি বলুন, এটা একটা মানে এটা বিভেদ তল, এটা হচ্ছে বিভেদ তল, এটা কি, এটা হচ্ছে কি গো, আপতিত রশ্মি। আপতিত শব্দ, এটা আপতিত শব্দ। বলছি শব্দ যখন এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে বিভেদ তলে আপতিত হয়, এই বিভেদ তলে আপতিত হলো শব্দ এক মাধ্যম থেকে এসে অন্য মাধ্যমে, এটা বিভেদ তল, এই মাধ্যমে আপতিত হবে। আপতিত হওয়ার পর কি বলছে, তখন আপতিত শব্দের কিছু অংশ প্রতিফলিত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে। মানে এই আপতিত শব্দের কি হচ্ছে, প্রথম মাধ্যমে এই আপতিত শব্দটা মাধ্যমের বিভেদ তলে আপতিত হলো, আপতিত হওয়ার পর এই শব্দের কিছু অংশ, এটা এটা প্রচার, এটা যে প্রথম মাধ্যম ধরি আমি, দেখা যাচ্ছে এটা, তাহলে আমি এটা লিখে নাও, যারা লিখুনি পজ করে লিখে নাও। ডায়াগ্রামের সঙ্গে বুঝলে খুব সহজে বোঝা যায় এবং সেটাকে সহজেই করা যায়। এটা কি বললাম, এটা হচ্ছে এটা হচ্ছে আপতিত শব্দ। এটা কি, এটা হচ্ছে আপতিত শব্দ। এই আপতিত শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে যাওয়ার সময় এই বিভেদ তল আপতিত হলো। বলছে আপতিত হওয়ার পর সেই আপতিত শব্দটা প্রথম মাধ্যম, এটা যদি প্রথম মাধ্যম ধরি, এটা হচ্ছে কি গো, প্রথম মাধ্যম, এটা কি দ্বিতীয় মাধ্যম হবে, দ্বিতীয় আপতিত শব্দ দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে অবিলম্বে, এটা একটা অবিলম্ব, এটা কল্পনা করতে, এটা অবিলম্ব, এটা হচ্ছে অবিলম্ব। আপতিত শব্দ দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হয়ে এই আপতিত শব্দের কিছু অংশ প্রথম মাধ্যমে ফিরে আসে, এটা হচ্ছে প্রতিফলিত শব্দ। তো কি হলো, এই আপতিত শব্দ বিভেদ তলে আপতিত হলো, দিয়ে আবার কি প্রথম মাধ্যমে প্রতিফলিত হয়ে ফিরে আসে। বলছে এই ঘটনায় কি বলছে, আলো শব্দের প্রতিফলন, এই ঘটনাটা কি শব্দের প্রতিফলন। তখনই এই এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে ফিরে যাবে, মাধ্যম যদি ফিরে যায় তাহলে জিনিসটা কারা দেখা গেল, তুমি বলছো বায়ু মাধ্যমের কথা বলছো, আর শব্দ জল মাধ্যমে বা বায়ু মাধ্যমে অন্য কেউ শুনছে, সে ব্যাপারটা আলাদা। তুমি মানে সেই বায়ু মাধ্যমে কথা বলছো, বায়ু মাধ্যমে যখন শুনতে পাবা তখন সেটা শব্দের কি হবে, প্রতিফলন হবে। তাহলে মাধ্যমটা একই থাকতে হবে। কি বললো, আপতিত শব্দ বিভেদ তল দুই মাধ্যমের বিভেদ তল আপতিত হয়ে প্রথম মাধ্যমে যে ফিরে আসে প্রতিফলিত শব্দটা, এই ঘটনাটাকে বলছে কি, আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন, সরি আলোর প্রতিফলন, শব্দের প্রতিফলন। ক্লাস 8 এ আলো পড়িয়ে আলো চলে আসে, এটা হলো শব্দের প্রতিফলন। বুঝা গেছে? শব্দের প্রতিফলন বুঝা গেছে? সিম্পল জিনিস। বিভেদ তলে আপতিত হবে শব্দ, আপতিত শব্দ প্রতিফলিত হবে, শব্দ আপতিত হবে, তারপর সেই বিভেদ তল থেকে পুনরায় আবার প্রথম মাধ্যমে ফিরে আসবে, এটাই হচ্ছে শব্দের প্রতিফলন। এবার এসে প্রতিধ্বনি কি বলছে, কোন উৎস থেকে উৎপন্ন শব্দ দূরের কোন প্রতিফলকে প্রতিফলিত হলে মূল শব্দ থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছে। যদি মূল শব্দে অবিকল পুনরাবৃত্তি ঘটায় তবে প্রতিফলিত শব্দটিকে মূল শব্দের প্রতিধ্বনি বলে। যেমন আমরা মাইক বাজানোর সময়, বিভিন্ন অনুষ্ঠানে মাইক বাজানোর সময় হ্যালো 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 এরকম একটা আওয়াজ হচ্ছে না, এটা ইকো হচ্ছে, ইকো যেটা
একটাই শব্দ বারবার করে পুনরাবৃত্তি হচ্ছে। তুমি হ্যালো বলেছো মাইকে হ্যালো, সেই জিনিসটাই বারবার মানে ইকো হয়ে কি হচ্ছে, হ্যালো 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 ছড়িয়ে যাচ্ছে। সেটা কি হবে হয় বলছে কোনো উৎস থেকে উৎপন্ন শব্দ, কোন একটা সোর্স থেকে সেই শব্দটা তৈরি করা হয়েছে, সেই শব্দটা দূরের কোনো প্রতিফলকে মানে সেই দূরের কথা একটা প্রতিফলক, সেই প্রতিফলকটা যে কোনো একটা প্রতিফলক দেওয়াল হতে পারে, উঁচু পাহাড় হতে পারে, যে কোনো একটা উঁচু জায়গা হতে পারে, সেই প্রতিফলকে কি হবে শব্দটা গিয়ে ওখানে আপতিত হলো। আপতিত হওয়ার পর কি হচ্ছে সেই প্রতিফলক মানে যেখানে আপতিত শব্দটা প্রতিফলিত হয়ে আসছে আর যে তলে কি হলো আপতিত হলো সেই তলটাকে বলছে প্রতিফলক তল হচ্ছে। আগে বলছে কোন উৎস থেকে শব্দ উৎপন্ন শব্দ দূরের কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল থেকে পৃথকভাবে শ্রোতার কানে এসে পৌঁছায়। কারণ যে শব্দটা তুমি শুনছো ইকোটা কিন্তু আসল শব্দ কি বা মূল শব্দ কি না, কারণ মূল শব্দটার সাথে একবারই বলেছো হ্যালো বলেছো, সেটা শুনতে পাচ্ছ তুমি কি শুনছো হ্যালো 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 এই শব্দটা শুনছো, তাহলে মূল শব্দ নয়, তাহলে মূল শব্দ থেকে পৃথক শব্দটা, তাই জন্য বলছি কোন উৎস থেকে উৎপন্ন শব্দ দূরে কোনো প্রতিফলকে প্রতিফলিত হয়ে মূল শব্দ থেকে পৃথকভাবে যদি শ্রোতার কানে এসে পৌঁছায়, যে শুনবে তার কানে যদি এসে পৌঁছায় কি হবে সেম কন্ডিশন কি হবে, তবে মূল শব্দে অবিকল পুনরাবৃত্তি ঘটবে। মূল শব্দ যেটা একবার চলবে সেটা বারবার পুনরাবৃত্তি হবে। এই ঘটনাটা কি শব্দের প্রতিধ্বনি, শব্দের প্রতিধ্বনি বোঝা গেল। আরেকবার বলি কোন উৎস থেকে কোন একটা সোর্স থেকে শব্দটা উৎপন্ন হয়েছে, সেই শব্দটা অন্য কোনো জায়গায় প্রতিফলিত হয়ে সেই শব্দটা যদি বারবার পুনরাবৃত্তি শ্রোতার কানে আসে তবে কি মূল শব্দ থেকে আলাদা হবে। এইরকম ঘটনা যদি ঘটতে দেখা যায় তবে সেই ধ্বনিটা কি বলবো শব্দের প্রতিধ্বনি। এটাই শব্দের আরেকটা অন্যতম ধর্ম। যেমন বিমানের উচ্চতা আমি তোমাদের দেখাবো শব্দের এই প্রতিধ্বনির ফলে বিমানের উচ্চতা কিভাবে নির্ণয় করা হচ্ছে। বিমানের উচ্চতা ঠিক এই প্রতিধ্বনির মাধ্যমে নির্ণয় করা হয়। প্রতিধ্বনি বোঝা গেছে? চলো প্রতিধ্বনির ফলে বিমানের উচ্চতা নির্ণয় করি। মুছে দিলাম। কি বলেছিলাম বিমানের উচ্চতা নির্ণয় করবো। উপরে একটা বিমান যাচ্ছে, সেই বিমানটা উপরে যাওয়ার সময় বিমানের যে শব্দ তৈরি হচ্ছে সেই শব্দটা আমরা ডাইরেক্ট শুনতে পাই না, কারণ ওই শব্দটা আর কোনো প্রতিফলকে প্রতিফলিত হয় তারপর আমরা শুনতে পাই।